মে আই কাম ইন? এটা কি কেজিএফ দেখছি নাকি বাংলা সিনেমা? বরবাদে শাকিব খানের লুক পুরো বিশ্বকে ক্রাশ খাইয়ে দেওয়ার মতো। সবার আগে যিশুদাকে জন্মদিনের শুভেচ্ছা আমার ছোট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। হ্যাপি বার্থডে যিশুদা। এই ফ্রেন্ডস, কি অবস্থা সবার? আপনাদের সাথে আছি আমি আদি। ওয়েলকাম টু সিনে রোড। আজকের ভিডিওতে যিশু সেনগুপ্ত ভার্সেস শাকিব খানকে নিয়ে আলোচনা করব। হোয়াট এ এন্ট্রি! কি এন্ট্রিটা নিয়েছে যিশু সেনগুপ্ত! বলিউড, টলিউড, সাউথের মুভিতে বর্তমান সময়ে এই মানুষটা যেভাবে দাপিয়ে বেড়াচ্ছে সেটা এক কথায় অকল্পনীয়। যিশু সেনগুপ্তকে এবার বাংলা সিনেমায় যেভাবে দেখানো হচ্ছে, এর আগে কখনো যিশু সেনগুপ্তকে এভাবে বাংলা সিনেমাতে কেউ কখনো দেখেনি। যিশু সেনগুপ্ত অবশ্যই এটা ডিজার্ভ করেন। বাংলা সিনেমায় তাকে এর আগে এত ভালোভাবে কখনো ইউজ করা হয়। তার অভিনয়, ডায়লগ ডেলিভারি, স্ক্রিন প্রেজেন্ট সত্যি অসাধারণ হচ্ছে। আফটার খাদান এর পর থেকে তাকে বাংলা ইন্ডাস্ট্রিতে যেভাবে ইউজ করা হচ্ছে তার ফলাফল তো সবাই দেখতে পাচ্ছে। আর বরবাদে শাকিব খানের সাথে যিশু সেনগুপ্তর যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে সেটা বুঝতে তো আর কারো বাকি নেই। তার জন্মদিন উপলক্ষে বরবাদ টিম সোশ্যাল মিডিয়ায় যে একটি ছোট্ট ভিডিও ক্লিপ ড্রপ করেছে, এখানে দেখা যাচ্ছে রকি ভাইয়ের মতো বলছে মে আই কাম ইন। এটা মেকাররা অবশ্যই কেজিএফ থেকে ডিরেক্টলি কপি করছে। এই কপি হোক আর যাই হোক, এই সিনটা যখন সিনেমা হলে গিয়ে দেখবো তখন আমি সহ পুরো দর্শকের মাথা নষ্ট হয়ে যাবে। একবারটি ভাবুন, বাংলা সিনেমায় হিরো না ভিলেন এইভাবে এন্ট্রি নিচ্ছে। এটা দেখার ফিলটা অন্য লেভেলের। এখানে যিশু সেনগুপ্তর নাম রিভিল করা হয়েছে ফারহান। শাকিব খান আর যিশু সেনগুপ্তর মধ্যে যে একটি কোটিং খেলা হতে চলেছে এটা সবার কল্পনার বাইরে। কেননা এখানে যিশু সেনগুপ্তর চরিত্র আগের গড়পড়তা বাংলা সিনেমার ভিলেনের মতো না, যাকে হিরো একটি পাঞ্চিং ব্যাগ হিসাবে ইউজ করবে। এখানে সে একটা মার কাটারি খতরনাক ভিলেন হতে চলেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে যিশু সেনগুপ্ত একটা গাড়ি চালিয়ে পুলিশ স্টেশনে যাচ্ছে এবং তাকে দেখে পুলিশরা সবাই অস্ত্রশস্ত্র নিয়ে এক কোণে জড়ো হয়ে যাচ্ছে। যখন সে গাড়ি থেকে নামছে এবং হাতটা নাড়িয়ে বলছে মে আই কাম ইন, তখন পুলিশের এসকর্ট ভয়ে পিছে পালিয়ে যাচ্ছে। এই ছোট সিনটি দেখে বোঝা যায় বরবাদে যিশু সেনগুপ্ত কতটা খতরনাক ভিলেন হতে চলেছে। শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, বড়লোকের বকাটের ছেলে, তার পিছনে সবসময় কয়েকজন বডিগার্ড থাকে, সে ড্রাগ নেয়, কোনো কিছুকে ভয় পায় না আর যা ইচ্ছা তাই করে। আর ভিলেন যিশু সেনগুপ্ত সেও কোনো অংশে কম যায় না। যিশুর চরিত্রটা এখানে অনেকটা গম্ভীর। সে হুটহাট করে মাথা গরম করে না, বরং প্ল্যানিং করে সবকিছু করে। এবং তার চরিত্রে সবচেয়ে বেশি যেটা ইন্টারেস্টিং সেটা হলো ভিলেন সবসময় গ্যাং দলবল নিয়ে যায়, কিন্তু এখানে বরবাদের টিমের পক্ষ থেকে যতটুকু দেখানো হয়েছে যিশু সেনগুপ্ত যেগুলো কাজ করছে বা অ্যাকশন সিনে আসে একা একাই করছে। মোট কথা, খান সাহেব আর যিশুদার মধ্যে কঠিন একটা ফাটাফাটি হবে। আর একটা বিষয় যেটা নিয়ে কথা না বললেই নয়, বরবাদে যে একটি রোমান্টিক গান রিলিজ করা হয়েছে দ্বিধা, আশা করি একটা বেস্ট রোমান্টিক গান হতে চলেছে বাংলা ইন্ডাস্ট্রি। আর ভাই শাকিব খানের এখানে লুক পুরো মাথা নষ্ট করে দেওয়ার মতো। নায়িকা ইদিকা পল তাকে দেখে থ হয়ে যাচ্ছে। সত্যি বলতে এই গানটিতে ইদিকার চেয়ে শাকিব খানকে অনেক অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আর কোন সিনেমায় দেখছেন যে নায়িকার থেকে নায়ক এতটা বেশি সুন্দর? শাকিব খান তার প্রত্যেকটি ড্রেস আপে, প্রত্যেকটি গেট আপে জাস্ট আগুন ধরিয়ে দিয়েছে। বাংলার সব রমণীরা তো ফিদা। শুধু রমণীদের কথা বলছি কেন, আমি তো নিজেই ফিদা। আমার মতো প্রত্যেকটা ছেলের হিংসা হওয়া উচিত যে এত সুন্দর কি করে হয়। কেমনে সম্ভব ভাই এটা? খান সাহেব, আপনার তো অনেক বয়স হয়েছে, আর কত? শাকিব খানের বয়স যত বাড়ছে তার লুক আরো সুন্দর হচ্ছে, তার সৌন্দর্যের পরিমাণ দিন দিন বেড়েই চলেছে। যাই হোক, বরবাদ একের পর এক যে সারপ্রাইজ গুলো দিচ্ছে, সব বাংলা সিনেপ্রেমী মানুষরা ঈদের আগে ঈদের ফিলটা পেয়ে যাচ্ছে। এবার ঈদ কয়েকটা সিনেমার জন্য কয়েক গুণ বেড়ে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো সবার? ভালো লাগলে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামতটা কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো বাই বাই, টাটা। দেখা হচ্ছে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।